তো আছেন, আমার নবীজি রওজায়ে আতহারের ভিতরে অবস্থান করতেছেন, আমার নবীজির সাথে আর শোয়া হবে না, এই মদিনার মাটিতে আমার তো ঘুমানো হবে না, অতএব আমি মক্কায় কেমনে যাই। চিন্তা করতেছেন কেমনে মক্কায় যাবে, চিন্তা করতে করতে উনি যাবেন কি যাবেন না, এই জন্য ইস্তেখারা করলেন। ইস্তেখারা করে ঘুমায়া রয়েছেন। ঘুমের ভিতরে পয়গম্বর আরবির সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে 5টা আঙ্গুলি দেখায় দিছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জাগ্রত হওয়ার পর 5টা আঙ্গুলির ব্যাখ্যা কি উনি টেনশনে পড়ে গেছেন। 5টা আঙ্গুল দেখাইলেন, তার মানে কি আমি কি আর 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 মাস, না 5 বছর, কিছুই তো জানি না। উনি টেনশনে পড়ে গেলেন। খাদেমকে ডেকে বলতেছে, রে খাদেম, যাও তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিনের কাছে যাও, তাড়াতাড়ি তাকে গিয়ে কি স্বপ্ন দেখেছি এটার ব্যাখ্যা তাড়াতাড়ি তার কাছ থেকে নিয়ে আসো। ইবনে সিরিন রহমতুল্লাহের কাছে খাদেম চলে গেলেন। জিজ্ঞাসা করতেছেন, আমার ওস্তাদজি 5টা আঙ্গুলি স্বপ্নে দেখেছেন, আল্লাহর নবী 5টা আঙ্গুলি দেখাইছে, 5টা আঙ্গুলির ব্যাখ্যা কি হতে পারে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কথা যখন, এই মেসেজটা যখন ইবনে সিরিনের স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে বলছে, খাদেমকে ডেকে বলতেছে, রে খাদেম, কে স্বপ্ন দেখছে তাড়াতাড়ি নাম বলো। বলে নাম বলা নিষেধ, নাম তো বলা যাবে না। বলে যদি নাম না বলো স্বপ্নের ব্যাখ্যাও তো বলা যাবে না। বলতেছে তাহলে ঠিক আছে, আমি একটু আমার ওস্তাদের কাছে যাই, শুনে আসি। আর বলতেছে, শোনো শোনো যাইবা, ঠিক আছে, একটা কথা শোনো, এই যে স্বপ্নের কথা তুমি বলছো, এই স্বপ্নটাই জামানার ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। নিশ্চয় ইমাম মালিক দেখতে হবে, ইমাম মালিকই দেখেছে। খাদেম চলে গেছে ওস্তাদের কাছে। ওগো ওস্তাদজি, স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন, আপনার নামও বলে দিছে যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না, আপনার নাম পর্যন্ত বলে দিছে। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যেহেতু নামটা বলেই ফেলছে, নাম যেহেতু বলেই ফেলছে, এখন আর গোপন রেখে লাভ নাই, যাও তাড়াতাড়ি নাম বলে তাড়াতাড়ি যাও, আমার তর সইতেছে না, 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি মাত্র শুনে আসো। স্বপ্ন সম্রাট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বলতেছে, রে খাদেম, এই যে 5টা আঙ্গুলি, এর দ্বারা আল্লাহর রাসূল বুঝাইতে চাইছেন 5টা জিনিসের এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। এই 5টা জিনিসের এলেম আল্লাহ অন্য কাউকে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং কোরআনে নিজেই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তো ওই মহান সত্তা যার কাছে কিয়ামতের ইলম আছে। আল্লাহ তো ওই সত্তা যার কাছে কিয়ামতের ইলম আছে। ওয়াইনাজ্জিলুল গায়সা, এবং আল্লাহর কাছে ওই ইলম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের পানি কোথায় বর্ষণ করবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন।